তৃণমূল কংগ্রেসের বর্তমান যা পরিস্থিতি তাতে এখন তারা দুটো দলে বিভক্ত হয়ে গেছে। একদিকে চলে গেছে 58 জন বিধায়ক, আর একদিকে মোটামুটি প্রায় 20 জন বিধায়ক রয়েছে মমতার সঙ্গে। আর পাশাপাশি আমরা দেখেছি হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছিল এবং বিভিন্নভাবে তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপমানিত করা হয়েছিল। এই সমস্ত বিস্তারিত বিষয়ে কি বলতে চাইবেন? প্রথমে বলবো যে যারা নিজের তলার ঘাটা না দেখতে পেয়ে অপরের প্রতি প্রতিবাদ তারা যে আস্ফালন মিথ্যা আস্ফালন দেখায় তাদের প্রতি আমার সমবেদনা। এবং যেসব অন্ধভক্তরা সেই সব বিধায়কের পেছনে ছিল, যারা আজকে নতুন পরিষদীয় কমিটি গঠন করে দল গঠন করে এক বালিশ চাটা নেতা ঋতব্রত তার পেছন চাটা হওয়ার জন্য দল তৈরি করে নতুন তারা পরিষদীয় বিরোধী দলনেতা হওয়ার জন্য এত লোক তাদের সেখানে পৌঁছে গেলেন। তাদের প্রাণপ্রিয় জননেত্রী মমতাময়ী নেত্রী, তাদের প্রাণপ্রিয় প্রধান সৈনিক যুবরাজ, স্বঘোষিত যুবরাজ, এখনো মনে হচ্ছে আমরা রাজতন্ত্রে বাস করি, সেই যুবরাজকে, সেই প্রধান সৈনিককে, সেই প্রধান নেত্রীকে যারা ল্যাং মেরে নতুন পরিষদীয় দল তৈরি করতে পারছে, যারা বিরোধী দল নেতা হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছে এবং তাদের যারা পেছন চাটুয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের প্রতি ধিক্কার। এবং সাধারণ যারা জনগণ, যারা তৃণমূল নামক দলটাকে ভালোবেসে ক্ষমতায় আনার জন্য সচেষ্ট হয়ে ভোটটা দিয়েছিলেন, যে সকল কর্মীরা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে, ভয় না পেয়ে একটা বিরোধী শক্তির সঙ্গে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে জেতাবার জন্য যে সকল বিধায়ককে আপনারা সংসদে পাঠিয়েছিলেন, বিধানসভায় পাঠিয়েছিলেন, তাদের কাছে কৈফিয়ত নেন যে তারা আপনাদের সঙ্গে, আপনার নেত্রীর সঙ্গে, আপনার সেই স্বঘোষিত যুবরাজের সঙ্গে এত বড় ধোঁকাটা কেন করল। এই প্রশ্নটা আপনার বিধানসভার ক্ষেত্রে যখন ঢুকবে সেই এমএলএ, তাকে অবশ্যই এই প্রশ্নটা করুন। আপনি যদি প্রকৃত তৃণমূল হন, নচেত আপনি যদি প্রকৃত তৃণমূল হওয়ার জায়গায় দেখা গেল যে আপনিও সেই চিটার বাটফাল দালাল চোর চারচোর সেরকম কোনো কর্মী হন, তাহলে আপনার বুকে সাহস নেই, আপনি সেই প্রশ্নটা করতে পারবেন না, কারণ আপনার পেছনে ঘা আছে। অতএব যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, যারা প্রকৃত কর্মী, যারা প্রকৃত দলটাকে ভালোবেসে দলটা করতেন, তারা অতি অবশ্যই সে সকল বিধায়করা যদি আপনার বিধানসভা ক্ষেত্রে ঢোকার চেষ্টা করে, তাহলে অতি অবশ্যই গোবর মাখা ঝাঁটা দিয়ে তাদের সম্বোধনাটা অবশ্যই জানা হয়, প্রকৃত যদি আপনি তৃণমূল হন। দ্বিতীয় কথা যেটা আমি বলবো সেটা হলো এই যে আমাদের প্রাণপ্রিয় বাংলার নবাব হুমায়ুন কবির মহাশয়কে একসময় গালাগালি করেছিল এই তৃণমূলপন্থীরাই, এই চোর চারঠার দালাল এরাই একদিন ঘোষণা দিয়েছিল যে সে নাকি মির্জাফর। কার সঙ্গে মির্জাফরি করেছে? তৃণমূলের সঙ্গে। তৃণমূলের সঙ্গে সে তৃণমূল দলটাকে ত্যাগ করে কিংবা কোনো দালালি করে নতুন দল তৈরি করেনি। তাকে যখন বহিষ্কার করা হলো, তাকে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ঘটনার মাধ্যমে অনুষ্ঠান থেকে বিতাড়িত করে তাকে যখন দল থেকে সাসপেন্ড করা হলো, তিনি তখন দলটা করতে বাধ্য হয়েছিলেন। তাহলে সে কী প্রকারে মির্জাফর হতে পারে? আপনারা যখন আপনার নেত্রীকে ধোঁকা দিয়ে দলটা তৈরি করছেন, তখন আপনারা হলেন প্রকৃত মির্জাফর। এই ঋতব্রত বালিশ চাটা সে হলো প্রকৃত মির্জাফর। সারা পৃথিবীর ইতিহাসে মির্জাফর যেমন কলঙ্কিত অধ্যায় আছে, ঠিক তেমনি হুমায়ুন কবিরকে কেউ মির্জাফর বলে চিনবে না। মির্জাফর বলে চিনবে এই সকল বিধায়ক যারা তৃণমূলের নেত্রীকে বাঁচানোর জন্য ভোটটা নিয়ে তৃণমূলের নেত্রীকে ল্যাং মেরে নতুন দল, বিরোধী দল নেতা তৈরি করার জন্য যারা আজ বিধানসভায় জেগে গেছিলেন, তারা হলেন প্রকৃত মির্জাফর, তারা হলেন প্রকৃত গদ্দার, তারা হলো চিটিংবাজ, চোর চারচোর তারা। এবং দ্বিতীয় যে কথাটা আমি পরিষ্কার বলতে চাইছি সেটা হলো এই যে বর্তমান যে সরকার, সে সরকারকে সম্পূর্ণরূপে কোঅপারেশনের জন্য আমি বলবো সেটা হলো এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে যে ভাণ্ডারের ব্যবস্থা তিনি করেছেন,
3,000 টাকার যে স্কিম, সেটা অতি অবশ্যই কোনো গুজবে, কোনো রকমের ধান্দাবাজ নেতাদের থেকে প্রলোভনে প্ররোচনায় পা না দিয়ে তাদের কথা শুনে আপনি অতি অবশ্যই অন্নপূর্ণা ফর্মটা নেবেন এবং ফিল আপ করবেন। কেননা এটা আপনার পরিবারের তথ্য দিয়ে চাওয়া হয়েছে, তাই আপনার ভীতি ধরানো হচ্ছে, আপনাদের কিছু লোক আপনাদেরকে ভীতি ধরাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে এর অর্থ হলো এই যে সামাজিক যে জনগণনা যেমন হয় তেমনি সামাজিক স্ট্যাটাস সম্বন্ধে সরকার আপনার কাছ থেকে নথি চাইবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি ভারতীয় নাগরিক এবং ভারত সরকার এবং আলটিমেটলি পশ্চিমবঙ্গ সরকার আপনার কাছ থেকে নথি চাইতে পারে, সে অধিকার তার আছে। এবং সেখানে আপনি সম্পূর্ণ সত্য, যেটা আপনার প্রকৃত অবস্থান, সামাজিক যে অবস্থান, সেটা জানাতে আপনি বাধ্য। তাহলে কি হবে, আপনার সামাজিক অবস্থান যদি বিলো পভার্টি লেভেল, যেমন বিপিএল এর ব্যাপারটা থাকে, ঠিক তেমনি যদি কোথাও আপনার সামাজিক অবস্থান অবক্ষুণ্ণ থাকে, তাহলে সেই জায়গায় আপনাকে বিভিন্ন রকমের প্রকল্পের আওতায় এনে সেটাকে আরও গ্রোথ করার চেষ্টা করা হয়। এটা হলো মূল সরকারের লক্ষ্য। তো আজকের জন্য এটুকুই।